ধরুন আপনার কাছে পুরো পৃথিবীর ক্ষমতা আছে, অর্থ আছে, সেনাবাহিনী আছে, দেশ আছে, কিন্তু একটা জিনিস নেই, সময়। আপনি মরতে চান না, আপনি চিরকাল বেঁচে থাকতে চান। ইতিহাসের সবচেয়ে শক্তিশালী একজন সম্রাট ঠিক এই পাগলামিতে পড়ে গিয়েছিলেন। চীনের প্রথম সম্রাট কিং শি হুয়াং, যিনি চীনকে এক করে গ্রেট ওয়াল বানিয়েছিলেন। কিন্তু ৩০ বছর বয়সের পর থেকে তার একটাই অবসেশন হয়ে গেল, অমরত্ব। তিনি সারা দেশে হুকুম দিলেন যে যে কেউ অমরত্বের ওষুধ বের করতে পারবে তাকে সোনায় মুড়িয়ে দেওয়া হবে। তিনি পারদ খেতে শুরু করলেন, হাজার হাজার অ্যালকেমিস্টকে দিয়ে বিষাক্ত এলিক্সির বানাতে লাগলেন। সবচেয়ে পাগলামি করলেন যেটা, তিনি সুফু নামের একজনকে ৩,০০০ ছেলে মেয়ে নিয়ে সমুদ্রে পাঠালেন পেংলাই দ্বীপে অমরত্বের ওষুধ আনতে। তারা আর ফিরে আসেনি। যে সম্রাট পুরো চীন জয় করেছিলেন, তিনি শেষ পর্যন্ত নিজের মৃত্যুকে হারাতে পারেননি। শুধু কিং শি হুয়াং না, ইতিহাসে আরও অনেকেই এই একই ভুল করেছেন। প্রাচীন মেসোপটেমিয়ার রাজা গিলগামেশ, পৃথিবীর প্রথম মহাকাব্যের নায়ক। তার সেরা বন্ধু মারা যাওয়ার পর তিনি অমরত্বের খোঁজে পুরো পৃথিবী চষে বেরিয়েছিলেন। শেষে বুঝতে পেরেছিলেন মানুষের জন্য অমরত্ব নেই। মিশরের ফারাওরা পিরামিড বানাতেন শুধু একটা কারণে, মৃত্যুর পরেও যেন তারা অমর থাকেন। তারা জীবিত অবস্থায় নানা ধরনের জাদু আর পাউডার খেয়ে অমর হওয়ার চেষ্টা করতেন। এমনকি আলেকজান্ডার দ্য গ্রেট ফাউন্টেন অফ ইউথের খোঁজে ভারত পর্যন্ত এসেছিলেন বলে কিংবদন্তি আছে। ক্ষমতা যত বাড়ে, মৃত্যুর ভয়ও তত বাড়ে। তাহলে প্রশ্ন হল, এত ক্ষমতা, এত সম্পদ থাকার পরেও কেন তারা অমর হতে চাইতেন? কারণ মানুষের সবচেয়ে বড় ভয় হল অস্তিত্বের শেষ। আজকের দিনেও আমরা একই জিনিস করছি। অ্যান্টি এজিং ক্রিম, স্টেম সেল থেরাপি, ক্রায়োনিক্স, সবই তো অমরত্বেরই নতুন সংস্করণ। কিন্তু ইতিহাস আমাদের একটা কথাই বলে, যা অমর হয় তা কাজ, তা ধারণা, তা প্রভাব। কিং শি হুয়াং আজও বেঁচে আছেন তার গ্রেট ওয়াল আর টেরাকোটা আর্মির কারণে। অমর হতে চাও, কিছু এমন করে যাও যা তোমার মৃত্যুর পরেও বেঁচে থাকে। পরের ভিডিওতে দেখা হবে আরও ভয়ঙ্কর একটা ইতিহাস নিয়ে। ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন অন করুন। কমেন্টে বলুন আপনি অমর হলে প্রথম